আজ চলে গেছিলাম এক রান্না পুজো নেমন্তন্ন খেতে। রান্না পুজো হলো কবিতার বাপের বাড়িতে রান্না পুজো। বাড়ির সবাই গেছিলো প্রায়, আমি, মা, বৌদি, দাদা, দিদি, বড় মা, জেঠু সবাই মিলে গেছিলাম। তো সেখানে আজকে কী কী মেনু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি চলো। ছিল পান্তা ভাত। রান্না পুজো মানে কিন্তু পান্তা ভাত। আমাদের আছে বুড়ো রান্না, আর কবিতাদের ছিল এটা ইচ্ছে রান্না। আর ছিল অনেক রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, চিচিঙে ভাজা। তারপরে ছিল তোমার ওল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ছিল করলা ভাজা, আরও অনেক কিছু ভাজা ছিল। ছিল নারকেল ছাই, ছিল মটর ডাল, মানে ওই ছোলার ডালকে চাপ চাপ করে, এটা আমাদের হয় খেসারির ডাল, আর কবিতা দেখলাম ছোলার ডাল। আর সবথেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হলো যে নারকেল ছাই। কেমন, তারপরে ছিল পুঁই শাকের মাছের মাথা দিয়ে তরকারি, কাতলা মাছ, ইলিশ মাছ। খাবার তো কোনো শেষ নেই, আমি এত খাবার একসঙ্গে খেতে পারিনি। ছিল চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক, ছিল চালতার চাটনি। আর চালতার চাটনিটা আমার সবথেকে ভালো লেগেছে, কারণ ওটা মিষ্টি মিষ্টি ছিল। মাছের ঝালটা প্রচণ্ড ঝালও ছিল, কিন্তু প্রত্যেকটা খাবার ছিল টেস্টি। আর লাস্ট পাতে ছিল একটু পায়েস। আজকে তোমাদের বাড়িতে কী কী মেনু ছিল, বা কারা কারা আজকে রান্না পুজো খেতে গেছিলো, অবশ্যই কমেন্ট করে জানিও।